আমরা আমাদের জীবনের 12টা বছর স্কুলে কাটাই, 4টে বছর কলেজে কাটাই, মোট 16টা বছর আমরা আমাদের নামের আগে স্টুডেন্ট ট্যাগ লাগিয়ে ঘুরে বেড়াই। কিন্তু ওই 16 বছরে জীবন বদলে দেওয়া কোনো শিক্ষা আমাদের শেখানো হয় না। আমাদের শেখানো হয় কিভাবে পরীক্ষায় পাশ করতে হয়, কিন্তু শেখানো হয় না কিভাবে জীবনের কঠিন পরীক্ষায় টিকে থাকতে হয়। আমাদের শেখানো হয় স্কুলে ফার্স্ট কিভাবে হতে হয়, কিন্তু শেখানো হয় না নিজের ভিতরে থাকা অমানুষটাকে কিভাবে হারাতে হয়। রিসেন্টলি আমি থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ এই বইটা পড়েছি। বিশ্বাস করুন বন্ধু, 12 বছরের স্কুল লাইফে আমরা যা কিছু শিখি তার 5 গুণ বেশি জ্ঞান আপনি পেয়ে যাবেন এই বইতে। এই বইটি আপনাকে ধনী হতে শেখাবে, শুধু টাকা নয় সম্পত্তি বানাতে শেখাবে। এই জন্য এই ভিডিওতে আমি আপনাকে জীবন বদলে দেওয়া 6টি লেসন বলবো, যা আমাদের স্কুল ও কলেজে শেখানো হয় না, কিন্তু বাস্তব জীবনে এগুলো সব থেকে বেশি কাজে আসে। এই 6টি লেসন শুধু ভিডিওতে বলা একটি কথা নয়, এই 6টি লেসনকে যদি আপনি বুঝতে পারেন তাহলে এটা আপনার মস্তিষ্কের তালা খুলে দেবে। এই জন্য এই ভিডিওটা 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, কারণ এমন ভিডিও বাংলা ইউটিউবে কোথাও পাবেন না। তো চলুন শুরু করা যাক। লেসন নাম্বার 1, সফলতা পরিশ্রমে নয় যোগ্যতায় আসে। এই একটা কথাকে যদি আপনি ভালো করে বুঝতে পারেন তাহলে আপনার জীবনের 99% প্রবলেম সলভ হয়ে যাবে। এমনকি ব্যর্থতা কি জিনিস আপনি সেটা ভুলে যাবেন। দেখুন, অনেকেই ভাবে শুধু পরিশ্রম করলেই সফল হওয়া যায়, কিন্তু সত্যিটা হলো সফলতা পরিশ্রমের ফল নয়, যোগ্যতার ফল। আপনি যদি কিছু পেতে চান আর সেটা না পান, তার মানে এই নয় যে আপনি খারাপ, আপনার কাজটা খারাপ বা আপনার কপাল খারাপ। এর মানে হলো আপনি এখনো সেই জিনিসটা পাওয়ার যোগ্য হয়ে উঠতে পারেননি। এখন কথা হচ্ছে নিজের স্বপ্নকে পাওয়ার যোগ্য কিভাবে হয়ে উঠবেন। দেখুন, অনেক মানুষ গাধার মতো শুধু পরিশ্রম করে যায়, কিন্তু তারা তাদের স্বপ্নকে পাওয়ার যোগ্যতা অর্জন করতে পারে না, তারা জীবনে সফল হতে পারে না। এই জন্য নিজের স্বপ্ন পূরণের যোগ্যতা অর্জন করতে গেলে আপনাকে পরিশ্রমের সাথে কিছু জিনিস খেয়াল রাখতে হবে, যে আপনি কি প্রতিদিন আগের চেয়ে ভালো হচ্ছেন, আপনার স্কিল আসলে ডেভেলপ হচ্ছে, আপনি যেদিকে যাচ্ছেন সেটা কি সঠিক লাইন। নিজের স্বপ্নের যোগ্যতা অর্জন করার জন্য আপনি যা যা শিখছেন, যা যা করছেন, যে রাস্তা দিয়ে আপনি চলছেন সেটা কি সঠিক, এই সব কিছু আপনাকে অ্যানালাইসিস করতে হবে। আর যদি এই জিনিসগুলো না দেখেন তাহলে আপনি দিনের পর দিন শুধু খেটেই যাবেন, পরিশ্রম করেই যাবেন, বাট ওই পরিশ্রমের কোনো রেজাল্ট আপনি পাবেন না। তাই সফল হতে গেলে শুধু পরিশ্রম নয়, পরিশ্রমের সাথে ইমপ্রুভ দরকার। আপনি একটি কাজকে রেগুলার করেই যাচ্ছেন, কিন্তু সেই কাজে আপনি কোনো ইমপ্রুভ করছেন না, এতে কোনো লাভ হবে না। এই জন্য পরিশ্রম করুন, সাথে নিজের কাজকে, নিজের স্কিলকে ডে বাই ডে ইমপ্রুভ করুন, তবেই আপনি আপনার স্বপ্ন পূরণের যোগ্যতা অর্জন করতে পারবেন। মনে রাখবেন, সফলতা পরিশ্রমী না, যোগ্য মানুষকেই খোঁজে। লেসন নাম্বার 2, সমাজের স্বপ্ন ভার্সেস আপনার স্বপ্ন। আজকাল মানুষ নিজের প্যাশনকে নয় পয়সাকে ভালোবাসে, আর যার কারণে তারা নিজের জীবনে ভুল রাস্তা বেছে নিচ্ছে। আজকের দিনে মানুষ অন্যদের দেখে ইনফ্লুয়েন্স হয়ে অন্যদের স্বপ্নকে নিজের স্বপ্ন ভাবা শুরু করেছে। বাট মনে রাখুন, যদি এমনটা আপনি করে থাকেন তাহলে এটা আপনার জীবনের সব থেকে বড় ভুল হতে চলেছে। যতক্ষণ আপনি অন্যের থালার উপরে নজর দেবেন, যে কে কত বেশি টাকা কামাচ্ছে, কোন কাজে বেশি ইনকাম হচ্ছে, কে কেমন লাইফ স্টাইল নিয়ে চলছে, ততক্ষণ আপনি নিজের ভিতরে থাকা আওয়াজকে, নিজের ভিতরে থাকা ট্যালেন্টকে বাইরে নিয়ে আসতে পারবেন না। এই জন্য নিজেকে কটা প্রশ্ন করুন, যে আমার আসল স্বপ্নটা কি, আমি লাইফে কি করতে চাই, আমি কোন কাজ করে সব থেকে বেশি মজা পাই, আনন্দ পাই, আমি কোন ফিল্ডে নিজের 100% দিয়ে ফুল ফোকাসের সাথে কাজ করতে পারি। এই প্রশ্নগুলো নিজেকে করুন এবং উত্তর পেয়ে গেলে 2 থেকে 3 বছর সেই ফিল্ডে সীমাহীন পরিশ্রম করুন, জান লাগিয়ে দিন। আর এই সমাজের কথা ইগনোর করুন, নিজের মনের কথাকে কবুল করুন। আপনি কি হতে চান, কি বানাতে চান, সেটার উপর ফোকাস করুন। যেদিন আপনি অন্যের ভালো লাগা না দেখে নিজের ভালো লাগাকে অ্যাকসেপ্ট করবেন, সেদিন আপনাকে কেউ আটকাতে পারবে না। লেসন নাম্বার 3, আসল কম্পিটিশন নিজের সাথে। যে কোনো কাজ শুরু করার আগে আমাদের মনে একটা প্রশ্ন অবশ্যই জেগে ওঠে, যে এই কাজে অনেক কম্পিটিশন, এই ক্লাসে অনেক কম্পিটিশন, এই ফিল্ডে অনেক কম্পিটিশন। আর এই কম্পিটিশন নামক শব্দের জন্য অনেক মানুষ সাহস করে এগোতে পারে না। কিন্তু সত্যিটা হলো, কম্পিটিশন বলে এই পৃথিবীতে কিছুই নেই। এই পৃথিবীতে আপনার সব থেকে বড় কম্পিটিটর আপনি নিজেই। সত্যি করে বলুন, আপনাকে কে আটকাচ্ছে নিজের স্বপ্নকে পূরণ করতে? আপনাকে কে আটকাচ্ছে নিজের কমফর্ট জোন থেকে বাইরে বেরিয়ে আসতে? আপনাকে কে আটকাচ্ছে নিজের স্বপ্নের জন্য সীমাহীন পরিশ্রম করতে? আপনার ফ্যামিলি, আপনার ফ্রেন্ড, এই সমাজ না। আপনার সবচেয়ে বড় বাধা হচ্ছে আপনার ভিতরে সেই মানুষটা, যে প্রতিদিন নিজের স্বপ্নকে পিছিয়ে দেয়, যে প্রতিদিন নিজের স্বপ্নকে একটু একটু করে মেরে ফেলে, যে বলে আজ থাক কাল করব। এই জন্য যদি কম্পিটিশন করতেই চান, লড়াই করতেই চান, নিজের স্বপ্নকে জিততেই চান, তাহলে আপনাকে প্রতিদিন নিজের পুরনো ভার্সনকে হারাতে হবে। প্রতিদিন নিজের পুরনো ভার্সনের সাথে লড়াই করার জন্য নিজেকে পুশ করতে হবে। ধরুন, কাল আপনি 1 ঘন্টা পড়েছেন, আজ 1 ঘন্টা বেশি পড়ুন। কাল আপনি 5 মিনিট দৌড়েছেন, আজ 10 মিনিট দৌড়ান। কাল আপনি 10 ঘন্টা কাজ করেছেন, আজ 12 ঘন্টা কাজ করুন। এই ছোট ছোট জয়, এটাই আসল কম্পিটিশন, এটাই আসল উন্নতি, এটাই হলো নিজেকে হারানো। এই জন্য এটা দেখা বন্ধ করুন যে আপনার সামনে কে দৌড়াচ্ছে, আপনার পিছনে কে দৌড়াচ্ছে, আর এটা দেখুন যে আপনি কতটা স্পিডে দৌড়াচ্ছেন, আপনি কিভাবে দৌড়াচ্ছেন। মনে রাখবেন, যত আপনি নিজের আজকে হারাবেন, ততই আপনার আগামীকাল সুন্দর হবে। লেসন নাম্বার 4, ইমোশনলেস ডিসিশন। মানুষ কাঁদে দুঃখ পেলে, মানুষ হাসে খুশি হলে, মানুষ অনেক মোটিভেট হয় কিছু অ্যাচিভ করলে। আর এই সব কিছু তৈরি হয় আমাদের ইমোশন থেকে। ইমোশন এমন একটা জিনিস যেটা মানুষকে অন্য
প্রাণীদের থেকে আলাদা বানায়, কিন্তু সমস্যা হয় তখনই যখন আমরা আমাদের জীবনের গুরুত্বপূর্ণ ডিসিশনগুলো এই ইমোশন দিয়ে নিতে শুরু করি। ধরুন আপনি 6 মাস ধরে একটি কাজ করছেন কিন্তু রেজাল্ট পাচ্ছেন না। একদিন খুব ডিমোটিভেট হয়ে আপনি ডিসিশন নিলেন যে এই কাজটি আর করব না, ছেড়ে দেব। কিন্তু কিছুক্ষণ পরে বা পরের দিন আপনি আবার মোটিভেট হলেন, আর তখন আপনার মনে হলো না আমি ছাড়বো না, আমি চালিয়ে যাব। এখন চিন্তা করুন, যদি আপনি আগের দিন কাজটাকে ছেড়ে দিতেন তাহলে পরে কতটা আফসোস করতে হতো আপনাকে। এই জন্য জীবনের বড় ডিসিশনগুলো কখনো ইমোশনাল হয়ে নেবেন না, কারণ আপনার নেওয়া একটা ডিসিশন আপনার ভবিষ্যৎ তৈরি করে। আর মনে রাখবেন, ইমোশন হচ্ছে টেম্পোরারি, যা কয়েক মিনিট বা কয়েক ঘন্টা পরেই সেটা বদলে যায়। এই জন্য যখন আপনি খুব রেগে যাবেন, যখন আপনি খুব দুঃখ পাবেন, যখন আপনি খুব খুশি হবেন, তখন কোনো কিছু সিদ্ধান্ত নেবেন না। সেই মুহূর্তে কিছুক্ষণ বসে থাকুন, অপেক্ষা করুন, 10 থেকে 15 মিনিট পরে ইমোশন বদলাবে। ঠিক সেই সময় আপনি নিজের জন্য একটা সঠিক ডিসিশন নিতে পারবেন। এই জন্য মনে রাখবেন, ইমোশনাল হয়ে নয়, যখন আপনি নিউট্রাল অবস্থায় থাকবেন, না ভীষণ খুশি, না ভীষণ দুঃখ, না ভীষণ মোটিভেট, মানে সবকিছু যখন নর্মাল থাকবে, ঠিক সেই সময় নিজের জীবনের প্রতিটা সিদ্ধান্ত নেবেন। দেখবেন জীবনের প্রতিটা স্টেপে আপনি নিজের উপরে গর্ব করতে পারবেন। লেসন নাম্বার 5, ডিগ্রি নয়, স্কিল দরকার। আজকের দিনে পুরো দুনিয়া ডিগ্রির পিছনে দৌড়াচ্ছে, আর মাত্র 1% মানুষ স্কিলের পিছনে দৌড়াচ্ছে। আপনি একবার ভেবে দেখুন, আপনি আপনার স্টুডেন্ট লাইফে যা কিছু শিখেছেন, যা কিছু জ্ঞান অর্জন করেছেন, ওই সব কিছুর মধ্যে কোনটা আপনার কাজে আসছে? ধরুন আপনার স্বপ্ন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, আর আজ আপনি পড়ছেন পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত। ভাবুন, আপনার শেখা দরকার কম্পিউটার, কিন্তু আপনি সারাদিন ভূগোল পড়ছেন। এই জন্য যদি আপনার স্বপ্ন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং হয়, তাহলে আপনাকে বাংলা, ইতিহাস, ভূগোল এইসব পড়ার দরকার নেই। আপনাকে কম্পিউটার সম্পর্কে জানা দরকার, কম্পিউটারের প্রতিটা স্কিল জানা দরকার। আর হ্যাঁ, এখানে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং একটা উদাহরণ মাত্র। এখন কথা হচ্ছে স্কিল মানে কি? স্কিল মানে হলো মানুষের প্রবলেম সলভ করা, মানুষকে ভ্যালু দেওয়া, কোনো কঠিন জিনিসকে সহজ বানিয়ে মানুষের সামনে প্রেজেন্ট করা, এগুলো হলো স্কিল। এই জন্য যদি আপনি জীবনে সফল হতে চান, তাহলে আপনাকে ভীষণ বড় ডিগ্রি হাসিল করার দরকার নেই। আপনাকে বড় স্কুলে, বড় কলেজে পড়তে হবে এর কোনো মানে নেই। ডিগ্রি থাকলে ভালো, না থাকলেও সমস্যা নেই, যদি আপনার মধ্যে একটা স্কিল থাকে। আজকের দিনে দাঁড়িয়ে 2025-এ আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনার কাছে পৃথিবীর বেস্ট স্কুলের, বেস্ট কলেজের ডিগ্রি থাকলেও আপনার বেকার থাকার সম্ভাবনা আছে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যদি আপনার মধ্যে একটা হাই ডিমান্ড স্কিল থাকে, তাহলে আপনি কোনো দিক থেকে বেকার থাকবেন না। আজকের দিনে আপনার সার্টিফিকেট নয়, আপনার প্রবলেম সলভ করার ক্ষমতাই আপনার আসল পরিচয়। এই জন্য চোখ রাখুন স্কিলের দিকে, কারণ সেটাই আপনার ভবিষ্যতের টিকিট। লেসন নাম্বার 6, টাকা পানির মতো। এই লেসনটা যদি আপনি ভালো করে বুঝতে পারেন, তাহলে আপনি জীবনে প্রচুর টাকা কামাবেন। আজকের দিনে সবাই একটা জিনিসের পিছনে ছুটছে, টাকা, কিন্তু একটা জিনিসকে বুঝতে চায় না যে টাকা আকাশ থেকে পানির মতো পড়ছে। কিন্তু সমস্যা হচ্ছে আপনি ধরতে পাচ্ছেন না। একবার ভেবে দেখুন, আকাশ থেকে পানি পড়ছে, আর আপনি যদি সেই পানি একটা ছোট্ট পাত্রে ধরতে যান, তাহলে সেই পাত্রে অল্প পানি ধরবে। কিন্তু আপনি যদি একটা বড় পাত্র নিয়ে পানি ধরতে যান, তাহলে সেটাই অনেক পানি ধরবে। ঠিক একই রকম এই পৃথিবীতে টাকা অটোমেটিক্যালি সার্কুলেট করছে, প্রতিদিন বিলিয়ন বিলিয়ন ডলার লেনদেন হচ্ছে, কিন্তু সেই টাকা যাচ্ছে কাদের কাছে? যাদের পাত্র বড়। পাত্র মানে কি? পাত্র মানে হলো আপনার কাজ, আপনার ব্যবসা, আপনার সার্ভিস, আপনার স্কিল, আপনার সিস্টেম। ধরুন আপনি একটা দোকান চালিয়ে মাসে 10,000 টাকা ইনকাম করেন। এখন আপনি সেই টাকা জমিয়ে আরো 2টি দোকান খুললেন, এখন আপনার ইনকাম 30,000 হয়ে গেল। তো এখানে আপনি কি করলেন? নিজের পাত্র বড় করলেন। যেমন KFC শুরু হয়েছিল আমেরিকার একটা ছোট্ট শহর থেকে, তখন তাদের পাত্র অনেক ছোট ছিল, কারণ তারা শুধু একটা দেশের, একটা শহরের মানুষকে খাবার খাওয়াতো। কিন্তু আজ দেখুন পৃথিবীর কোনায় কোনায় KFC রেস্টুরেন্ট পেয়ে যাবেন। তো এখানে KFC কোম্পানি কি করলো? নিজের পাত্রকে বড় করলো। তাদের ইনকাম শুধু আমেরিকার একটা ছোট্ট শহর থেকে আসে না, তাদের ইনকাম কয়েক সেকেন্ডে পৃথিবীর কোনায় কোনায় হতে থাকে, যার কারণে প্রতি সেকেন্ডে তাদের পাত্রে টাকা এসে পড়ছে। তাই এখন থেকে নিজের চিন্তা ভাবনাকে বদলান, আর এটা ভাবুন যে আমি কিভাবে নিজের পাত্র বড় করব, মানে কিভাবে নিজের কাজকে, নিজের ছোট ব্যবসাকে বড় করব, কিভাবে নিজের সার্ভিসকে অনেক মানুষের কাছে পৌঁছে দেব, সেটা অফলাইনের মাধ্যমে হোক বা অনলাইনের মাধ্যমে। এই জন্য শেষে আমি আপনাকে একটা কথাই বলবো, টাকার অভাব কিছুই না, টাকা সব জায়গায় ছড়িয়ে আছে। শুধু আপনাকে ঠিক করতে হবে যে আপনি আপনার হাতে ছোট্ট কাপ রাখবেন নাকি একটা বড় পাত্র রাখবেন। ওকে, তো বন্ধু এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওতে আপনি যা কিছু জেনেছেন তা একটা সাধারণ মানুষ জানে না, এমনকি এগুলো আমাদের স্কুল ও কলেজে শেখানো হয় না। এগুলো জানা খুব দরকার। এই জন্য ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে, তাহলে ভিডিওতে একটি লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও, আর কোন লেসনটা আপনার কাছে সব থেকে বেস্ট মনে হয়েছে কমেন্টে জানিও। দেখা হচ্ছে আবার এক নতুন ভিডিওয়। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন এবং নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখুন।